আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বলতে আমরা কি বুঝি? আইভিএফ হচ্ছে যখন একজন দম্পতি স্বাভাবিক প্রক্রিয়ায় প্রেগনেন্ট হতে পারেন না, গর্ভধারণ করতে পারেন না, অনেক চিকিৎসার মাধ্যমেও হয় না, বা এমন কিছু সমস্যা আছে যেটা ওষুধের মাধ্যমে করা সম্ভব না, সেসব ক্ষেত্রে আমরা আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতিতে যেতে বলি। তো এই প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যখন একটা দম্পতি আমাদের কাছে আসে আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতি দরকার হয় ওনার জন্য, তো আমরা ওনাদেরকে বলি মাসিকের দ্বিতীয় অথবা তৃতীয় দিনে আমাদের কাছে আসতে। মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আমরা ইনজেকশন দেওয়া স্টার্ট করি। প্রায় 10 থেকে 12 দিন ইনজেকশন চলে। মাঝে মাঝে আমরা মনিটর করি, ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাম করে, রক্তের পরীক্ষা করে। তো যখন এগুলো ম্যাচিউর হয়ে যায় কিভাবে বুঝি? যে যখন এগুলো একটা সাইজে চলে যায়, ম্যাচুরিটির একটা সাইজ আছে নির্দিষ্ট, সেই সাইজ মতন চলে যায়, তখন আমরা এগুলোকে কালেক্ট করি। এগুলোকে কালেক্ট করার প্রক্রিয়াটা একটা ছোটখাটো পদ্ধতির মাধ্যমে করতে হয়, এবং এটা একটু পেইনফুল, সে কারণে একটু কয়েক মিনিটের জন্য একটু ওনাকে ডিপ সিডেশন দিতে হয়, ঘুম পাড়িয়ে নিতে হয় ভালো করে। তো সেই অজ্ঞান অবস্থায় আমরা এগুলোকে কালেক্ট করে নিই। একই দিনে হাজবেন্ডের সিমেনও কালেক্ট করা হয়। তারপর ল্যাবরেটরিতে এইড আর স্পার্মকে মিলিয়ে এমব্রায়ো তৈরি করা হয়। তো এমব্রায়ো তৈরির পদ্ধতিও আছে, এখন আসলে সবাই জানেন সেগুলো আইভিএফ পদ্ধতি, ইক্সি পদ্ধতি, এসব পদ্ধতি সবই আমাদের দেশে এখন হচ্ছে। তো আমরা এই পদ্ধতিতে যখন একটা ভ্রূণ তৈরি হয়ে যায়, সেই ভ্রূণটাকে আবার আমরা ইউট্রাসের মধ্যে প্রতিস্থাপন করি। তো এই পুরো প্রক্রিয়াটা হতে প্রায় 15 থেকে 20 দিন সময় নেয়। আর এটার সাকসেস রেট যদি আমরা বলি, সাকসেসটা কিসের উপর ডিপেন্ড করে? এগের কোয়ালিটি কেমন, স্পার্মের কোয়ালিটি কেমন, ইউটেরাস কেমন, ও ধরে রাখার ক্ষমতা কেমন, প্লাস ল্যাব টেকনোলজি, এগুলো সব ঠিকঠাক থাকলেও সম্ভাবনা 35 থেকে 45%। এই যে সম্ভাবনার এই পার্সেন্টেজটা, এটা আমাদের দেশেও এমন, এবং অনেক উন্নত বিশ্বের সব জায়গাতেই এরকম। তো আর খরচ যদি বলি, আমাদের দেশের প্রেক্ষিতে এটার খরচটা 4 লক্ষ টাকার মতন খরচটা আসে। তো সেটাও অনেক বেশি না, অনেক জায়গায় এর চেয়ে অনেক বেশি খরচ হয়। তো সেই প্রক্রিয়া কেন আমাদের দেশে এগুলো হয়? কারণ এই ইনজেকশন গুলো আমাদের অনেক কস্টলি। তারপর যে মিডিয়া গুলো ইউজ করা হয়, যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, সেগুলোও সব বাইরে থেকে আসা, যার কারণে আমাদের দেশে খরচটা এরকম হয়। তবু আমি মনে করি না এটা অনেক বেশি খরচ। আর এটার সাথে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, যেটা হচ্ছে বারে বারে আইভিএফ করলে কি একই খরচ আসে কিনা, বা বারে বারে আইভিএফ করার প্রয়োজন আছে কিনা, এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা অনেক এগ কালেক্ট করতে পারি। অনেক সময় আমাদের যখন আমরা ইনজেকশন গুলো দেই, আমাদের ইন্টেনশনই থাকে যাতে বেশি করে এগ ম্যাচিউর হয়। বেশি এগ ম্যাচিউর হলে, বেশি ভ্রূণ তৈরি হলে এক্সট্রা ভ্রূণগুলো আমরা ফ্রিজ করে রেখে দিতে পারি, এবং এই ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার বছরের পর বছর থাকতে পারে আমাদের কাছে। এবং পরবর্তীতে যদি কারো প্রেগনেন্সি হয়ে গেল, বেবি বড় হয়ে গেল, আরেকটা প্রেগনেন্সি চাচ্ছেন, অথবা ওই প্রেগনেন্সি ফেল করেছে, আরেকবার আপনি নিতে চাচ্ছেন, তখন আপনি ওই ফ্রোজেন এমব্রায়ো থেকে ট্রান্সফার করে নিতে পারেন। তখন খরচটা অনেক কমে যায়, অ্যারাউন্ড 50,000 টাকার মতন তখন হয়তো খরচ হয়। আর একটা বিষয় যেটা হচ্ছে, ইদানিং ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকে বিয়ে করতে একটু দেরি করে ফেলছেন, কোনো কারণে, সোশ্যাল কারণে হতে পারে, ফিনান্সিয়াল কারণে হতে পারে, ক্যারিয়ার করতে যে হতে পারে, সেসব ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যান্সারের ট্রিটমেন্টে যাচ্ছেন, এখন এই ক্যান্সারের যে মেডিসিন গুলো, এগুলো নিলে অনেক এগ নষ্ট হয়ে যায় বা স্পার্ম নষ্ট হয়ে যায়। সেসব ক্ষেত্রে এগুলো সব প্রিজার্ভ করে রাখারও ব্যবস্থা আছে। আমরা এগ কালেকশন করে রেখে দিতে পারি ফিউচারের জন্য। কেউ যদি ম্যারিড থাকেন, এমব্রায়ো কালেকশন করে রেখে দিতে পারি। আমরা ইভেন ওভারিয়ান টিস্যু প্রিজার্ভ করে রেখে দিতে পারি। ছেলেদের ক্ষেত্রে আমাদের স্পার্ম ব্যাংকিং বলে একটা কথা আছে, খুব সহজ। যদি কারো কোনো ট্রিটমেন্টের জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি নিতে পারেন, তার আগে 2-3টা স্যাম্পল ওনারা সিমেন কালেকশন করে প্রিজার্ভেশন করে রেখে দিতে পারেন। তো এখন আমি যেটা বলবো, যে সব প্রসেস আমাদের কাছে অ্যাভেলেবেল। অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ ডক্টর শরণাপন্ন নিবেন, ফার্টিলিটি সেন্টার গুলোতে যোগাযোগ করবেন। বাংলাদেশে এখন অনেক ফার্টিলিটি সেন্টার আছে, ঢাকাতে আছে, চট্টগ্রামে আছে, সিলেটে আছে, সব জায়গাতেই আপনারা যোগাযোগ করতে পারেন।